হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। বাজে হচ্ছে 10টা বাজে 10। আমি যাচ্ছি জিমে। শান্তনুদা সৌভিক দুজনেই অফিস চলে গেছে। আজকে আমি যাব হচ্ছে দুপুরবেলা চুলটা কাটাতে আর চুলের কিছু ট্রিটমেন্ট করাতে। সেটা রাজুবাবু প্রত্যেকবার দেখে বলে দেয় চুলের কি দরকার না দরকার। আর ভাবছি একটু কালারও করবো একটু অন্যরকম। তো জিম থেকে এসে খাওয়া দাওয়া করেই বেরোবো। আজকে দিদিও আসবে না, তো দুপুরবেলা ওই টেনশনটাও নেই যে 2-2:30টার পরেই বেরোতে পারবো। এসে যখন হয়ে যাবে তখনই আমি বেরিয়ে যাবো। কালকে রাজুপুর থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও হয়ে গেছে। তো চলো আজকে ফাইনালি ইন্টারেস্টটা। মাঝখানে বৃষ্টি হয়ে ছিল, হঠাৎ করে আরো 3-4 দিন ধরে এত গরম পড়েছে দেখা যাচ্ছে না। কাল রাত থেকে কি হয়েছে জানি না, আমার মনে হয় ডাস্ট অ্যালার্জি হচ্ছে কিছুতে। চোখ ফোক পুরো চোখ দিয়ে কন্টিনিউসলি জল বেরোচ্ছে আর চোখটা লাল লাল হয়ে যাচ্ছে। এই যেদিন যেদিন কার্ডিও করি এত খিদে পেয়ে যায়, সবসময় খিদে পায়। আর কার্ডিও আর লেগের দিন যেন বেশি খিদে পায়। একটু কফি আর এখানে ডিম পাউরুটি করে নেবো ভাবছি। খেয়ে দিয়ে এখন আমি ভাত ফাত একদমই খেতে ইচ্ছা করছে না। প্রথমে ভেবেছিলাম যে ফ্রিজে ভাত আছে, ডাল আছে, ওটা খেয়ে আমি রাজুবাবুর কাছে যাবো পার্লারে। কিন্তু তারপরে দেখছি আর ইচ্ছা হচ্ছে না। একটু ডিম পাউরুটি করে নেবো, কফি খেয়ে নেবো, স্নান টান করে তারপর নেবো। আর প্রত্যেক মাসে কি হয় জানি না, কেটলিটা আমি এই নিয়ে 4 বার ঠিক করতে দিলাম। যখন ঠিক করতে দিই সারাই করে এসে 10-12 দিন চলে, তারপর জেকে সেই আবার আমি ভাবছি দেবো কিনা নতুন একটা ইলেকট্রিক কেটলি কিনে নেবো। কারণ এটা আমি সারাতে যা পয়সা দিয়েছি 5 মাস ধরে, আর আমি কিছু টাকা বললে আমার নতুন একটা কেটলি হয়ে যাবে। আমার সাথে কোনো সমস্যা হবে না, এটা তো বড় সমস্যা। একটা যে বাড়িতে একটাও পেঁয়াজ নেই, আমি দুটো ডিম সেদ্ধ দিয়ে দিই। মাথা তো দুটো একটা খেতে হবে। আর ডিমের অমলেটটা না পেঁয়াজ ছাড়া একদম ভালো লাগে না। মানে ডিম পাউরুটি, ডিমের অমলেট যাই হয়ে যায়, পেঁয়াজ ছাড়া খুব বাজে লাগে। প্লাস ডিম সেদ্ধ। 1:20 বাজে, এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি। বেরোতে পারছি না। মিন্ত্রা থেকে একটা পার্সেল আসার কথা, একটা ব্যাগ আমি অর্ডার করেছিলাম, হ্যান্ড ব্যাগ। আউট ফর ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু এজেন্টকে ফোন করলাম, বলছিল না টাইমটা, বলছি 1টা থেকে 1:30টার মধ্যে আসবো, চেষ্টা করছি। ওটা আমি বসে আছি, বাড়িতে কেউ নেই। কারণ ব্যাপারটা হচ্ছে পেমেন্ট করা হয়নি, আমাকে ক্যাশেই পেমেন্ট করতে হবে। কারণ অনলাইনে আমার কিছু প্রবলেম হচ্ছে, মানে ওদিকেও লেট হচ্ছে, এদিকেও কি করবো বুঝতেই পারছি। আমি সাধারণত ওই সোদপুরে সেলুনটায় গেলে এখান থেকে টোটোই বুক করে নিই। আজকে বাইরে এত রোদ, আমাকে ক্যাবই বুক করতে হবে। এই রোদের মধ্যে টোটোতে এত গরম লাগবে। আর এদিকে আমার মিনিটটা ছেলেটার উপর এত মাথা গরম হচ্ছে, আমাকে 5 মিনিট করে দাঁড় করে রেখেছি। আমি প্রায় 20 মিনিট ধরে আমি ওয়েট করছি, এখনো পর্যন্ত আসেনি। একটু ফোন করলাম, বললো চৌধুরীপাড়ায় আছে। চৌধুরীপাড়ায় কোথায় আছে ভগবান, অনলাইনে নেই আজকে। আমি ক্যাব বুক করে ফেলেছি, বাট ওখানেও দেখাচ্ছে আমার 15 মিনিট লাগবে আসতে। আমি ভাবলাম এসেই তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমি খুলে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু টাইম আছে। এই যে এটা হচ্ছে ব্যাগটা, সাইজটা ঠিকই আছে, বাট ব্যাগটা আমাকে এক্সচেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে এইখানটার এটা দেখছি খোলা বেকা। বেরোনোর কথা ছিল 1:30টার মধ্যে, এই মিন্ত্রার চক করে আমার বেরোতে 2:15 হয়ে গেল। এখন বাজে হচ্ছে 6:45। মানে কমপ্লিট হলো 8:53-তে। এইটা হচ্ছে এবারের কালার। এমনি সময় সৌভিক অফিস থেকে লেট করে ফেরে, আজকে তাড়াতাড়ি ফিরে গেছে। মানে বাড়িতে আর থাকতে পারিনি, আমাকে বললো আমি আসছি নিতে। বাড়ি যেতে 9:30 হবে। আজকে তো দিদি আসেনি। ভেবেছিলাম রাতে রান্না করবো, কিন্তু এত রাত হয়ে গেছে, কখন গিয়ে রান্না করবো কি করবো কিছুই বুঝতে পারছি না। সৌভিক এলে বুঝতে পারবো যে রাতের প্ল্যানটা কি, নাহলে বলবো কিছু একটা অর্ডার করে নেব। আর এত রাতে কখন রান্না করে আর কখন কি খাও। যখন তুই লেটে আসিস আমার সন্ধ্যাটা কিরম কাটে তুই বুঝেছিস? ঠিক আছে, আমার চুল কেটেছিস? হ্যাঁ, চুলটা অনেকটাই কেটে ফেলেছি।
সৌভিককে বললাম বাড়ি এসে আর রান্না বান্না করার ইয়ে নেই, অর্ডার করে দিলাম দাদা বৌদি থেকে একটা মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খিদেও পেয়ে গেছে, এই খিদে এত খিদে পেয়েছে আর রান্না বান্না করার সিরিয়াসলি কোনো এনার্জি নেই। দাদা বৌদিতে যখন আমি অর্ডার করলাম দেখাচ্ছিল 30 মিনিটে ডেলিভারি হয়ে যাবে। আরে দেখিয়েছে, নাহলে আমি কেন 61 মিনিটে অর্ডার করবো? স্ক্রিনশট দেখা দেখিয়েছে। কি রে, উকিলের মতো কোশ্চেন করে। কাকু উকিল, তুই কি উকিল? এখন দেখাচ্ছি 61 মিনিট লাগবে ডেলিভারি হতে। এদিকে কাকু কদিন ছিল না, রোদলাবাড়ি গেছিল, কাকুর জন্য খাবার দাবার গরম করছি, কাকু খেয়ে নেবে, তারপরে আমাদের খাবার আস্তে আস্তে দেরি আছে। কি হয়েছে? লতি আর মাটন জমিয়ে খাবে আজকে। হ্যাঁ, আমার এত খিদে পেয়ে গেছে, এসে আমি চা করলাম, এখানে দুটো বিস্কুট দিয়ে খাবো। কিছু একটা চালান না টিভিতে, অঙ্ক কি কঠিনটা চালান না। কোথায় পাবো? ও হইছে ইয়ে দিয়েছে। হ্যাঁ ওই তো চালাবো না, কিছু আমার না মাথাটা ধরে রয়েছে। তাহলে আমাকে জেঠালাল চালিয়ে দে। আমার এখন মনে হচ্ছে আমি একটা পুরো দিন পার্লারে কাটালাম। 2:30 নাগাদ পৌঁছেছি, বাড়ি যখন ঢুকেছি তখন 9:35 বাজে, এখন বাজে 10:10। পুরো একটা দিন আমি পার্লারে কাটিয়ে দিয়েছি। এদিকে আমি ঘরে পেপার পেতে থালা হাতা সব নিয়ে রেডি, শুধু খাবার নেই। 61 মিনিটের ডেলিভারি 50 মিনিটে করেছে এবং বলেছে যে বিফোর টাইম। দাদা বৌদির প্যাকেজিং গুলো মনে অন্যরকম করেছে। হ্যাঁ এর সাথে হ্যাঁ আমরা একমাত্র দাদা বৌদিকে ভরসা করতে পেরেছি চাইনিজের ব্যাপারেও। বিরিয়ানি মানে দাদা বৌদি ফ্রাইড রাইস ছিল, ভালোই হবে। হ্যাঁ এই একমাত্র কোয়ালিটি ধরে রেখেছে। খেয়ে দেখ, গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। একমাত্র দোকান যারা ব্র্যান্ড হয়ে গেছে, চাইলে এখন নামে খেতে পারতো। লোকে গু খাওয়ালে লোকে বোঝে না, ঠিক আছে, এবং লোকে গু ডিজার্ভ করে খাওয়া, বাট স্টিল গিয়ে ভালো খাওয়াচ্ছে। খেয়ে তো দেখ, আগে তো মুখেই কাইন্ড অফ সমাজ সেবা। রাইসটা সত্যি ভালো করেছেন, ভালো। অন্যান্য যে কটা দোকান আছে চাইনিজের আমাদের এখানে, তার থেকে আমার মনে হয় দাদা বৌদি চাইনিজ অনেক অনেক বেটার। দাদা বৌদি তো বেসিক্যালি চাইনিজের দোকান না, মুগলে মানে দাদা বৌদি যা বানায় কোয়ালিটি বানায়। দাদা বৌদি একসময় আমি বলতাম দাদা বৌদির বিরিয়ানি আমার ভালো লাগতো না, মানে আমি বলেওছি যে দাদা বৌদির বিরিয়ানি আমি এনই মাঝখানে পড়েছিল কোয়ালিটি, মানে বিভিন্ন আউটলেট থেকে কমপ্লেন আসতো যে তেল ইয়ে হচ্ছে। এখন অনেক সময় দাদা বৌদির আমরা দেখেছি যে ডেলিভারি আসে তলার দিক থেকে যখন যায়, বাট লাকিলি ইন জেনারেল ওটা তলার দিকের বিরিয়ানিতে ওর তেল তেল থাকে, ওটা কিছু করার নেই, অনেকে ওটাও ভালোবাসে। ইন জেনারেল দাদা বৌদি কোয়ালিটি আবার নিয়ে গেছে, মানে মাঝখানে যে পড়ে গেছিল একদম, মানে আমি একবার দাদা বৌদি থেকে এরকম পেয়েছিলাম, ওই তখন এতগুলো ব্রাঞ্চ হয়নি, এরকম ভাবে তুলেছি, এরকম করছি, টপ টপ করে তেল গড়াচ্ছে, সেখান থেকে আবার ফিরিয়ে তো নিয়ে গেছে কোয়ালিটিটা। আর সাংহাইয়ের খাবার দাবারও জঘন্য, চাউমিনের খাবার দাবার তো মুখেই তোলা যায় না, এরকম একটা ব্যাপার। আমরা পারি না, জঘন্য বলিস না, কেউ ভালো খেতেও পারে, বাট আমাদের জন্য না, আমাদের টেস্ট বাসটা একটু উন্নত। তো আজকের মতো আমি কি আরো বাজে ভাবে বললাম? না না ঠিক আছে, না আমি কারো ভালো লাগতে পারে তার টেস্ট বার উন্নত বলে দিলাম, আমাদের টেস্ট বারটা আলাদা। সে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।